এদিকে ওইটাকে সোজা করা হলো। এইটা এই ধবিয়া বাগানের ভিতরে সামনে ওই বিল্ডিংটাও বেঁকা হয়ে গেছিল। সব বিল্ডিং এখানে বেঁকে যাচ্ছে মোটামুটি প্রায় যেটা ভালোভাবে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে না সেগুলো বেঁকে যাচ্ছে। অনুমতি কি নেওয়া হয়? কারণ একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে পৌরসভা থেকে অনুমতি নিতে হয় এবং সয়েল টেস্টের ব্যাপার থাকে, নিয়ম মানতে হয়। নিয়ম মেনে কি হয়েছে? ওটা নিয়ম মেনে হয়েছে কি হয়নি এটা তো আমরা বলতে পারবো না সঠিক। আমরা যাকে আমরা নিজে ভাড়া বাড়িতে থাকি, কিন্তু হ্যাঁ পাশে হ্যাঁ যে কোনো সময় হতে পারে। এটা তো মানে বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চারা পড়তে আসে, তার জন্য তো অনেক প্রবলেম দাঁড়িয়ে যাবে না। যদি বিল্ডিংটা বসে যায় তাহলে ছোট ছোট বাচ্চা মারা যাবে, যার বাড়ির লোক মারা যাবে, তার তো ক্ষতি। এখনো বিল্ডিংটা তৈরি হয়নি, এখনই জগ যেখানে নিচে ভিটাই দুর্বল হয়ে গেছে, তাহলে পরবর্তীকালে কি হতে পারে? ভবিষ্যতে আরও খারাপ হতে পারে। এখন তো এতটা হয়েছে, কিছুদিন পরে আরও বেশি হয়ে যাবে। আপনারা কাউন্সিলরকে জানিয়েছিলেন বা পৌরসভা চেয়ারম্যানের কাছে যে এরকম ভাবে একটা আশঙ্কাজনক অবস্থায় বিপজ্জনক? জানে সবাই, সবাই জানে এখানে, হ্যাঁ জানে। ওরা বলেছে কাজটা বন্ধ করিয়েছে কাউন্সিলর। স্থানীয় কাউন্সিলর এসেছেন এখানে? হ্যাঁ স্থানীয় কাউন্সিলর এসছে 7 নম্বর ওয়ার্ডে। ও তো কাউন্সিলর ঘুরছে পাড়া পাড়ায় ঘুরে দেখে বলে। না না, ভয়ে ভয়ে কিসের, কিন্তু কেউ কিছু বলতে পারবে না। এখানে যে আছে বিল্ডার্সকে কেউ কিছু বলতে পারবে না, ইচ্ছা মতন কাজ করে। অনেকটা ব্যাপার আছে এটা, সব ভিতরে ভিতরে অনেকগুলো। হ্যাঁ বিল্ডিংয়ে অনেকে কাজ আছে যেটা আপনারা তো মানে জানেন যে কোন এলাকায় জি+ কত পাস হয় আর কীভাবে হচ্ছে, কত ছাড়তে হয়। এগুলোতে মানে আমাদের কনজেস্টেড এরিয়া, যদি 2 কাঠা জমির ভিতরে ছেড়ে কাজ করে তাহলে তো লোক বাসাবাস করতে পারবে না। এবং বাড়িটার সামনে কোনো ছাড়ই নেই, না কোনো ছাড় নেই। দাদাগিরি চলছে কি, দাদাগিরি মানে বলতেও ঠিক না আর না বললেও ঠিক না। না না, ক্যামেরার সামনে কোনো তার পাশে বিল্ডিংটা অবস্থা দেখুন একই ব্যাপার। ওই জানি না কি হবে কামারহাটিতে পার্টিকুলারলি। একটু কিছুদিন আগেই শুনেছিল আপনারা 5 নম্বর ওয়ার্ডে হয়েছিল, এটা সাথে হলো। ইন্টায়ার কামারহাটিতে এইটা চলছে। খুবই এখানে যারা বাস করে না, খুব খুব ডেঞ্জার, রিস্কে, একবার রিস্কে। এই যে বিল্ডিংটার কত তলা? এই তো দেখছেন তো আপনি, দেখুন G+4 করে রেখে দিয়েছে। তো কামারহাটিতে 1% নিয়ম যদি হয় মেনে নেওয়া হয় তাহলে অনেক বড় কথা আর কি। কোনো কিছু করে না আর কাউন্সিলর এই ইলিগাল যা হচ্ছে আর কি। যে বিল্ডিংটা আছে স্কুলের সামনে, স্কুলের সঙ্গে যে বিল্ডিংটা দূরত্ব, সেখানে নিয়ম অনুসারে একটা যে 6 ফুট বা 5 ফুটের যে চুক্তি থাকে ছাড় করা নেই কিচ্ছু নেই। এখানে একটা স্কুল ছিল তো, সোশ্যাল ওয়েলফেয়ার স্কুল ছিল এবং গুরুত্বপূর্ণ স্কুল ছিল, প্রাইমারি স্কুল ছিল, একটা সেকেন্ডারি একটা স্কুল ছিল, গুরুত্বপূর্ণ স্কুল ছিল। আর এই জায়গাটা সয়েল টেস্ট করতে হয়। এই জায়গাটাকে পুকুর ছিল, পুকুর আগে 100 বছর পরেও এটা দেখতে গেলে সয়েল টেস্ট করতে হয়। এই সয়েল টেস্ট করে না, বিল্ডিং প্ল্যান স্যাংশন ছাড়াই করে আর কি। যা হয় সারা পশ্চিমবঙ্গে যা হচ্ছে ইত্যাদিতে আর কি। আপনি গার্ডেন রিচ বলুন, কামারহাটি 5 নম্বর ওয়ার্ড বলুন, 7 বলুন, সব জায়গায় একই অবস্থা, একই অবস্থা। স্বাভাবিক থাকছে তো, কিন্তু যাবে কোথায় গরিব মানুষরা? আতঙ্কিত হিসাবে থাকছে, কখন কি হবে, অঘটন ঘটবে কেউ বলতে পারে নাকি? এবার কি 13 জন এখানে মারা গেলো গার্ডেন নিচ্ছে, আজকে এখানে কেউ যদি কিছু অঘটন ঘটে মারা যাবে। এই দেখেন তো কত গিঞ্জি এলাকা, ডেন্সলি পপুলেটেড এলাকা, মাইনরিটিজ এলাকা, কিন্তু যা হচ্ছে আর কি কিছু করার নেই, কিছু বলার নেই, কেউ বলতে যাবে না, কেউ কিছু করতে যাবে না, এই তো অবস্থা। অফকোর্স ভয়, এটা বলতে অপেক্ষায় রাখেনি, অফকোর্স ভয়। তাই হচ্ছে সরকার এই সরকার সবগুলো বিল্ডিংকে বানাচ্ছে না বানাচ্ছে দেখাশোনা করি না। কারণ কি ভাই, আগে শরীর মানে ভালো থাকতে হবে, আগে বাঁচতে হবে, তারপর কিছু দেখতে হবে। সেই জন্যে তারপরে আমিও শুনলাম কালকে এরকম ব্যাপার আছে, গিয়ে দেখলাম। তো ব্যাপার আছে কি, যে বিল্ডিং তৈরি হয়েছে সে 6 ইঞ্চি বা 1 ফুটের মতো হেলেছিল, সেটা সোজা করছে। সেটা হরিয়ানা থেকে না কোথা থেকে লোক নিয়ে এসে ওগুলো সোজা হচ্ছে। এবার সোজা কতটা কি হবে না সেটা তো আমি জানি না, সেটা তো মিস্ত্রি বলবে।
সেটা ওখানকার লোক বলবে, যে লোক সোজা করছে, যার তৈরি হচ্ছে তারা বলবে। তার জন্য চেয়ারম্যান তো কালকে নিজের বক্তব্য রেখেছেন। চেয়ারম্যান যখন বক্তব্য রেখেছেন, তো তারপরে তো আমাদের বক্তব্য রাখা উচিত না, কিন্তু যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন সেজন্য আমি বলছি। কিন্তু মেনলি তো একটা ওয়ার্ডে এক চুলো ছাড় নেই, যে বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট অনুযায়ী যে ছাড় থাকার কথা সেই ছাড় নেই, বিল্ডিংটা 5 তলা উঠে গেল, সেটা কি বলবেন? তাহলে এইভাবে কি বেআইনি? সেটা তো বেআইনি আছে কি আইনি আছে সেটা তো পৌরসভা বলবে, সেটা তো কালকে চেয়ারম্যান আমরা বলেছি, তারপরে আবার আমাকে বলতে হবে সেটা তো আমি জানি না। কাউন্সিলর তো আপনার হ্যাঁ, না তা আমি তো চেয়ারম্যানের উপরে নেই, কাউন্সিলর আছি কিন্তু চেয়ারম্যানের উপরে নেই। চেয়ারম্যান যেহেতু প্রত্যেকটা কথার উত্তর দিয়েছেন কালকে, তারপরে আমার থেকে জিজ্ঞেস করাটা উচিত নয়। থেকে অনুমতি নিয়ে করা হয়নি। এক, দুই, সেই বাড়িটা যে হেলে গেছে তার জন্য যে যারা কোন এজেন্সি কাজ করছে পৌরসভাকে জানানো হয়নি। যদিও জানানো হলেও আমরা সেটা অনুমতি দিতাম না, যেহেতু তার কোনো প্ল্যান হয়নি। তো পুলিশ সঙ্গে ছিলেন, পুলিশরাও বেরিয়েছিলেন। আমরা সেই কাজকর্ম বন্ধ করতে বলেছি। আমি ইতিমধ্যে একটা এফআইআর করেছি সেখানে, এবং বাড়ির যে মালিক তার নামে একটা এফআইআর করা হয়েছে, এবং তার পরবর্তীকালে যাদের অ্যাকশন নিতে হবে সেটা নেব। কিন্তু আপনার বলে আসার পরেও আজকে দেখলাম কাজ করছে। এই যে খবরটা পেলাম, আমি এক্ষুনি কামারহাটি পুলিশকে আমি খবর দিচ্ছি, আপনার থেকে খবর পেয়েই ব্যবস্থা গ্রহণ করুন। আর বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট, সেই অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে কামারহাটি যে অঞ্চলে সেখানে বহুতল নির্মাণ হচ্ছে, 12 ফুট রাস্তার উপরে 5 তলা ছাড় নেই, কি বলবেন? একদম ঠিকই বলেছেন, যেগুলো আমাদের চোখে পড়েছে বা আমরা দেখেছি, আমরা আমাদের ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেখেছি। আমরা সব কটার থেকে কী করেছি, আমরা নোটিশ পাঠিয়েছি, নোটিশ পাঠিয়ে আমরা হিয়ারিং করিয়েছি। হিয়ারিংয়ে একবার আসেনি, দ্বিতীয়বার আসেনি, তৃতীয়বার, ইত্যাদি ইত্যাদি। তারপরে হিয়ারিং করে ডিমোলিশ করার অর্ডার দিয়েছি। ডিমোলিশ করার অর্ডার দিয়ে একটা টাইম দিয়েছি, এতদিনের মধ্যে করে দাও। সেটা যখন না করেছে আমরা এফআইআর করেছি। আইনের জায়গায় গেছে, আইন আবার যা কোর্ট বলবে সেটাই করবে। তাহলে সংখ্যালঘু মানুষের বসবাস, ভোটের জন্য কি ওখানে সব ছাড়? না, এটা আমি ছাড় বলবো না। আর সংখ্যালঘুকে কি সংখ্যাগুরুর প্রশ্নে আমি যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে অন্যায় কাজ, অনিয়ম কাজ পৌরসভার নিয়মের মধ্যে পড়ছে না, সেটা সংখ্যালঘু হোক আর সংখ্যাগুরু হোক, একই প্রযোজ্য হবে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।